চারিদিকে ছড়াই পড়ছে বিশেষ একখান খবর। এক মহিলা খাইতেছে বিরিয়ানি আর গোবর। বলেন কি? আমি হলো এই বিরিয়ানি দিয়ে আর গরুর পটি দিয়ে মিক্স করে খাবো। शाबाश बेटा। মজা মস্তি বারবার মান্তুর সংসার। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, কিন্তু এ তো ছাগল না, এ তো জলজান্ত মানুষ। মানুষকে কি কি খাইতে দেখছো? সব গান্ডে পিন্ডে খাইয়া ফেলে। তা বলে গোবর? এখন এটাকে আমি মিক্সড করি, দিয়ে তারপর আমি খাবো। কিন্তু এই আশ্চর্য মহিলা কেন খাচ্ছে গোবর? কি এর কারণ? কি আছে এর রহস্য? মানত করেছিলাম, আর আমি মানত এটাই করেছিলাম যে বিরিয়ানি আর গোবর দিয়ে মিক্স করে খাবো। আমি মানত করেছিলাম, তার জন্য যেহেতু মানত করেছিলাম, আমার মানত ছিল নিজে নিজে গোবরটাও পবিত্র, একটা পবিত্র জিনিস। ও আচ্ছা, মানত করেছিলেন, এটা মানত। আমি তো জানি মানুষ মানত করে ডন্ডি কাটে, ফুল চড়ায়, প্রসাদ চড়ায়, মুন্ডন করে। গোবর খাওয়া এটা মানত? আর রাইসটা দেখো পুরো সবুজ সবুজ হয়ে গেছে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, কখন খাবো তাই ভাবছি। হে ভগবান, তুমি এই উজবুকের মনস্কামনা কেন পূরণ করলা? মনস্কামনা পূর্ণ না হইলে ওনাকে তো আর গোবর খাইতে হইতো না। বাত তো সহি গোবর খায় এই মহিলা ভিউজ পাওয়ার লোভে। এসব খাইয়া মইরা গেলে তখন কি হবে? সোশ্যাল মিডিয়ায় ফাটবে না পাগল ছাগল হলে। তা বলে কি গোবর খাবি খাবার জিনিস ফেলে? গাইস, তোমরা সবাই জানো গরু হলো আমাদের লক্ষ্মী, আপনি সমাজের অলক্ষী। গরুর মূত্র হলো আমাদের কাছে একটা পবিত্র জিনিস। বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কের বদলে এক গ্লাস গোমূত্র পান করুন। বিরিয়ানির সাথে আমরা চিকেন চাপ খাই, রায়তা খাই, কিন্তু সুস্থ মস্তিষ্কের বিকৃত মাথায় এমন অভাবনীয় ধারণা তো ভাবতেই পারি না। জন্মের পর অন্নপ্রাশনের সময় মনে হয় গোবর প্রাশন হয়ে গেছিল, মুখে গোবর প্রসাদ দেওয়া হয়েছিল, তাই গোবরের প্রতি এত টান। তোমরা একবার ভাবো, এটাও একটা ডিশ, বিরিয়ানি উইথ গোবর। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? রেস্টুরেন্টের মেনু কার্ডে তাহলে আইটেমগুলো কি কি হতে পারে? মাটন বিরিয়ানি উইথ গোবর কষা, গোবর পনির, গোবর বাটার মশলা, গোবর নান, গোবরটাকে জলে গুলে দিয়ে গোবরের রায়তা। আর নিতে পারছি না ভাই, আমার হাগা পেয়ে যাচ্ছে, না বমি বমি পাচ্ছে, না না পেটটা গুড়গুড় গুড়গুড় করছে। কি হচ্ছে বুঝতে পারছি না, মাথা খারাপ না পেট খারাপ কিছু বুঝতে পারছি না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। গরুর পটি হলো আমরা সমস্ত পূজা অর্চনায় কাজে লাগাই। আর আপনার পটে দিয়ে ফেস প্যাক বানিয়ে মুখে মেখে নিন। গরুর দুধ আমরা পান করি। আর গরু যদি জানে তার পবিত্র গোবর আপনার অপবিত্র মুখ দিয়ে পেটে প্রবেশ করছে, তাহলে আর গরু দুধ দেবে না, ফিনাইল দেবে। দেড়েক আগে একটা মানত করেছিলাম যে আমাদের ফেসবুকে যদি 2.5 লাখ ফলোয়ার কমপ্লিট হয়, তাহলে আমি বিরিয়ানি দিয়ে আর গোবর দিয়ে মিক্স করে খাবো। বলেন কি? 2.5 লাখ ফলোয়ার্স আপনাকে গোবর খাইতে সাহায্য করছে, আপনি তাদেরকে নিমন্ত্রণ কইরা গোবর বিরিয়ানি খাওয়াতে পারছেন। তোমরা কি আমাকে খারাপ বলো না? না, আপনাকে খারাপ বলা যায়? আপনি তো ইহলোকেও নেই আবার পরলোকেও নেই, ইহলোক আর পরলোকের মাঝখানে ঝুলতেছেন। আর আমি মানত এটাই করেছিলাম। আর এদিকে দেখো মাংসটাও দিয়েছে পুরো একদম সলিড, মানে জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর হেগে ছুঁচতে ছুঁচতে পুকুরের জল শেষ হয়ে যাবে। যদি 5 লাখ ফলোয়ার পুরো কমপ্লিট হয় ফেসবুকে, তারপরে তোমরা কমেন্টে যেটা আমায় খেতে বলবে আমি সেটাই। 5 লাখ ফলোয়ার্স কমপ্লিট হলে ওই 5 লাখ ফলোয়ার্স এর মধ্যে লটারি করবেন, যার নামটা উঠবে তার গু দিয়ে ফ্রাইড রাইস খাবেন। আমরা অপেক্ষা করতেছি, সবাই তাড়াতাড়ি কইরা ফলো কইরা দাও। स्वैग से करेंगे सबका स्वागत। মজা মস্তি